জান্নাতি দল এবং জাহান্নামী দল কি, এই দুইটা দলের পরিচয় দিয়ে আমি শেষ করে দিব আলোচনা, এখানে ইতি টানবো। আমি আপনাদের কাছে জানতে চাই, ফানি শহরের বাসী, আমার নবীর আশেকেরা, আউলিয়ার আশেকেরা, ওলির প্রেমিকেরা, বাসুসার পাগলেরা, আমি আপনাদেরকে আজকে পরিচয় করাই দিব কারা জান্নাতি এবং কারা জাহান্নামী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনার নূরানি জবান মুবারক দিয়ে বলে গেছেন, সা তাফতারিকু, বুখারী শরীফের হাদিস, সা তাফতারিকু উম্মতি সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন ৭২ ৭৩, আমার নবীজি বলেন বনী ইসরাঈল নবীর জামানায় উম্মতের মধ্যে ৭২ দল ছিল, আর আমি নবীর উম্মতের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে অচিরেই। কিন্তু আল্লাহ রসুল ফরমান ৭৩ দলের মধ্যে ৭২ দল যাবে জান্নাতে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। ওয়াহিদা মানে এক। আল্লাহ রসুল ফরমানে আমার সাহাবায়ে কেরাম একটি দল হবে জান্নাতি। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাকি ৭২ দলের পরিচয় পরে জানবো, আগে আমাদেরকে জানান কোন দলটি জান্নাতি। আল্লাহু আকবার। আগে জান্নাতি দলের পরিচয় দেন। আমার নবীজি বলেন জান্নাতি দল হবে সেটাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের পরিচয় দিতে যায়া হাদিস শরীফে, সহিহুল বুখারী শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় নূরানি জবান মুবারক দিয়ে নূরে নবী বলে গিয়েছেন যে আল্লাহ রসুল ফরমান, ক্বালু মা আনা আলাইহি ওয়া আসহাবি, এরপরে বলেন ক্বালা আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামা। আমার রসুল ফরমান আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারাই হচ্ছে জান্নাতি দল। হ্যাঁ, আর এখন এই হাদিস শরীফ অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে বোঝা যায় যে নবীজির যুগে সাহাবায়ে কেরামরা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ, আর সাহাবায়ে কেরামরা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। তাবিন, তাবিন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, তারাও ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অনুসারী। কোন সুবহানাল্লাহ। এবং হুজুর গাউসে পাকের জামানায়ও আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আল আজমিরি, তিনিও ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। জান্নাতি দল কারা আজকে চিনে যান। আমার এই গেসুদারাজ কেল্লা শাহ বাবা, যিনি ইসলামের নিশান বাংলাদেশে উড়াইছেন, বাবা শাহজালাল, শাহফরান, ৩৬০ আউলিয়া, এবং বাবা বাসুসা রহমতুল্লাহি আলাইহি, এবং যত এই বাংলার জমিনে যত ওলি আব্দাল গাউস কুতুবগণ এই দেশে আইসে ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলাম প্রচার করেছেন, তারা সবাই ছিলেন আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। সিল্লায়ে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাত যে দলটা, এই দলটার অনুসারী হয়ে যদি আমরা তাদের পথ এবং মত নিয়ে যে চলি, তাহলে আমরা কি সঠিক দলে আসি না বেঠিক দলে আসি? এখন দেখবেন বাবা, নাম দেয় তৌহিদি জনতা। কি জনতা? তৌহিদি জনতা। তৌহিদ মানে কি বুঝেননি? হ্যাঁ, ওয়াহিদ থেকে তৌহিদ, এটা গ্রামাটিক্যালের, এটা যারা কৌমির বাইরে যারা আছেন তারা বুঝবেন ভালো। হ্যাঁ হ্যাঁ, তারা দেখবেন পড়ব কি ওয়ালাদ দোয়াল্লিন পড়ব, ফেরে হবো ওয়ালাদ জোয়াল্লিন। আছে তো, আগে আসিল, এটা এখন নাই। বাবা আমি আপনাদেরকে স্পষ্ট করে দিয়ে যাই, হ্যাঁ, যারা ওয়াহাবি খারা, ওয়াহাবি হচ্ছে তারা যারা টঙ্গীর ইজতেমায় কোরআন হাদিসের কথা বলে মানুষদেরকে নিয়ে টঙ্গীর ইজতেমায় তারা খুন করে, মার্ডার করে। কি করে না? দেখছেন না ফেসবুকে, মিডিয়াতে, যে টঙ্গীর ইজতেমায় তারা, টঙ্গীর ইজতেমার মাঠে খুন, তারা হচ্ছে ওয়াহাবি। এবং তারাই ওয়াহাবি যারা মসজিদের ভিতরে বিবাহ করে এবং মসজিদের ভিতরে আবার কি করে সহবাস করে, নাউজুবিল্লাহ কোন। তারাই হচ্ছে ওয়াহাবি যারা কথায় কথায় উগ্রতা, তারা হচ্ছে ওয়াহাবি ফিতনা ফাসাদ সৃষ্টি করে। আর তারাই হচ্ছে ওয়াহাবি যারা নবীজিরে বলে আপনি আমার মতন মানুষ। আহলে বায়াত ফাঁক ফানজাতন মানে না, ফাঁক ফানজাতনের শান তারা শুনতে চায় না। তারাই হচ্ছে ওয়াহাবি যারা মাজারের মধ্যে যারা হামলা দিয়ে, যারা মন্দির ফাহারা দেয়, দেবতা ফাহারা দেয়, তারা হচ্ছে ওয়াহাবি তৌহিদি জনতা। চিনতে পারছেন? তাহলে বাবা যারা মাজারের মধ্যে ভাঙচুর করে, মাজার হামলা দিয়া মন্দির ফাহারা দেয়, মন্দির হেফাজত করে, তারা বলে আবার বলে তৌহিদি জনতা। হ্যাঁ, আর আমরা সুন্নিরা জীবন বাজি রেখে হলেও আমরা কি করব? আমরা ওলিয়া উলিয়ার মাজার রক্ষণাবেক্ষণ করতে চাই কি চাই না? আমরা ওলিয়া উলিয়ার পক্ষে থাকবো, সাহাবায়ে কেরামের পথ এবং মতে আমরা আছি। আইম্মায়ে মুজতাহিদিন, ওলি আব্দাল গাউস কুতুব যারা আছেন তাদের পথের উপরে এবং মতের উপরে আমরা আছি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে যেন কবুল করেন। আমরা সকল বলি আল্লাহুম্মা